হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আমি ভাবলাম একটা নতুন একটা ভিডিও আমার কাছে আছে, তো ভাবলাম গ্যালারিতে রাখার থেকে শেয়ার করি তোমাদেরকে। তো শেয়ার করার জন্যই ভাবলাম একটা ভিডিওই বানিয়ে নিই, তো ভিডিওটা বানিয়ে ফেলেছি। এই বছর আমার বাবা মার 25 বছর অ্যানিভার্সারি সম্পূর্ণ হবে, তো ভাবলাম একটু তো সারপ্রাইজ দেওয়া যেতেই পারে। ভেবেছিলাম আগের বছর দেবো, তো আনফর্চুনেটলি 24-এ দিতে পারিনি, 25-এ দিই। তো ডিউটি থেকে আসার পর সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে পড়েছি বাকি যারা ভাইরা ছিল তাদের সাথে অ্যানিভার্সারি গিফট অ্যান্ড সারপ্রাইজ ভেবে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো যথারীতি আমরা বেরিয়ে পড়ে আমরা কেক অলরেডি কেনা হয়ে গেছিলো, কিন্তু কেকের মধ্যে আমরা একটু বোম রাখবো ভেবেছিলাম, লাইক কালি ফোটকা। তো অনেকগুলো দোকানে আমরা খুঁজলাম, এখানে পাওয়া যায় না, কারণ এখন দিওয়ালি নয়, আর থাকলেও এরা দেবে না। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পর আমরা তো পাচ্ছিই না। এদিকে আমি আর একটা ভাই হেঁটে যাচ্ছি, আর ওই আর একটা ভাই সে বাইকে যাচ্ছে। তো অনেক খোঁজাখুঁজি করেছি, এই দোকানে দেখো, এই দোকানেও আমরা যাবো, জিজ্ঞাসা করবো, কিন্তু ওরাও বলছে নেই, অনলি দিওয়ালিতে পাওয়া যায়। তো আনফর্চুনেটলি একে ওকে ফোন করার পরও পাওয়া হয়নি। তো খিদে পেয়ে গেছে, তো আমরা সবাই মিলে পেস্ট্রি খেলাম। তো আমি ওদেরকে বলছিলাম ভিডিও একটা বানিয়ে রেখে ইন ফিউচার গ্যালারিতে থাকলে ডিলিট হয়ে যাবে, কিন্তু আমি যদি কোথাও পোস্ট করি সেটা আনফর্চুনেটলি থাকবে। তো ওই বলে ওদের সাথে আমি ভিডিও করছিলাম। তো ওদিকে নিয়েছি, খুঁজে তো পেলামই না। এদিকে আমরা মালা কিনতে এসেছি। মালা কিনতে এসে এরা দুজনকে বলছে তোকে মালা পরাবো, বিয়ে, লাইক যেরকম হয় ছেলেদের ক্ষেত্রে। আর একটু নিজেকেও আমি দেখিয়ে নিলাম। তো মালা কেনার পরে ওকে বলছে তোকে আমি মালা পরাবো। তো এই নিয়ে একটু ফান কিছু হচ্ছিলো, তো ভাবলাম এটাও ভিডিওতে ক্যাপচার করে রাখি, কখনো যদি ওরাও দেখে ওদেরও খুব এক্সাইটমেন্ট লাগবে, ওরাও বলবে হ্যাঁ তোরাও বিয়ে করেছিস, মালাটা মাসি মেশোর জন্য কিনে তোরা। তো যথারীতি একজন আর একজনকে মালা পরিয়ে দিয়েছি, কিন্তু আর একজন পরবে না, তাই জন্য দৌড়াচ্ছিল। আর ওই যে টেম্পলটা দেখলে, এই যে হনুমান টেম্পলটা দেখছো, এটা আমার অনেক কিছু স্মৃতি আছে, পরে এক সময় বলবো। জায়গাটা খুব সুন্দর। তো মালা নেওয়ার পর এবার কিনতে গেছি আমরা ড্রেস, কিন্তু আমার মা কট সেট পরে। তো সবাই প্রথমে এটাই দেখছিলো, তারপর ওরা সবাই বললো না মাসিকে এটা দেওয়া যাবে না, এটা দিলে তো সবসময় পরবে, তার থেকে আমরা শাড়ি গিফট করি চল। তো সেই জন্য আমরা ওটাকে স্কিপ করে এখন শাড়ির দোকানে এসেছি আমরা তিনজন মিলে। তো শাড়ি দেখছি, তো দেখা দেখি ফাইনালি আমরা নিয়েছি। রাত তখন বাজে 9টা। এবার বাড়ির দিকে যাচ্ছি, এখনও কিন্তু মা বাবা জানেই না আমরা সারপ্রাইজ দেব। তো যেতে যেতে এইসব নিয়ে ডিসকাশন হচ্ছিল। তো ফাইনালি ওরা আমাকে বাড়ির কাছে নিয়ে যাওয়ার পর ছেড়ে দিয়েছে, যাতে বাবা মা বুঝতে না পারে আমি ওদের সাথে গেছিলাম। তো এই যে আমার বাড়ির সামনে থেকে আমি নিজেকে দেখতে দেখতে যাচ্ছি। ও হ্যাঁ, আমার মামা মামিরও আসার কথা ছিল, তারাও জানে না যে আমরা এরকম করে প্ল্যান করেছি। তো তাদেরকে ডাকা হয়েছিল, নেমন্তন্ন করা হয়েছিল, তারা গিফট দিয়েও চলে গেছে। তো ওই খাওয়া দাওয়া করে, আর এই যে মা এনেছিল, তো তারা চলে গেছে, তারা জানেই না যে আমরা এখন সেলিব্রেশনের জন্য চিন্তাভাবনা করেছি। আর এটা হলো রাত 12টার অপেক্ষায় ছিল। তো এই সবাই মিলে যে প্ল্যানটা করেছি রাত 12টার অপেক্ষায়, তো ফাইনালি যখন রাত 12টা হতে 2-3 মিনিট বাকি আছে, তখন এই ভিডিওটা ওরা করছে। তো এই যে 12টা বাজতে যায়, এখন নক করবে আমাদের বাড়িতে। ফাইনালি যখন বাবা বের হয়, তোমরা দেখো বাবাকে ওরা কি করে, লিটারেলি পুরো ধামাকা, পুরো বাবা ঘুমাচ্ছিল সবাই, ওরা জানেই না যে আমরা এরকম প্ল্যান করেছি। বাবা তো বেরোনোর পর পুরো এরকম বাবাকে ভূত বানিয়ে দেওয়া হয়েছে। বাবা তো পুরো শখ যে এরা কেন আসছিল না, অনেকক্ষণ ধরে ওদেরকে ইনভাইট করা হয়েছে, তোরা আয় করে আসছিল না। তো ফাইনালি 12টার সময় এসছে, তারপরে এরকম। আর এই যে যেই মালা নিয়ে এরা করছিল, আলাদা এটা। তো সবাই বলছে যে মাকে মালা পরিয়ে দিতে, তাই ওরা বাবাও আর না করতে পারলো না, পরিয়ে দিয়েছে। আর এই যে শাড়িটা ওরা দেবে এবারে, যে ওরা বলছে যে মেশো তোমার জন্য নয়, মাসির জন্য। তো মাসিকে দেওয়া হলো, দেওয়ার পরে তাও তো এখনও সবাইকে করছে। আমি কিছু স্কিপ করে দিয়েছি, কারণ না করলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা। এই যে কেকটা আনা হয়েছিল, এই কেকটাই কাটিং হবে। তো ফাইনালি কেকটা বের করে সবাইকে বলা হচ্ছে তোমরা বসে এই যে কেক কাটিং হচ্ছে। কাটিংয়ের পরে এবার বাবাকে বলছে তোমরা কেটেছো, এবার এরকম কেন রাখছো, সবাইকে দাও তোমরা। তো বাবা এই যে সবাইকে দিচ্ছিল। আর এই যে মা বলছে না তুমি ওদেরকে আগে খাওয়া, ওরা তাও বলছে না মাসিকে খাওয়া। তো জোর করা হয়েছে, সবাইকে দেওয়া হয়েছে। তো দেওয়ার পর সবাই বলছে বাড়ির ছেলে পেছনে কেন। তো সবাই ভাইকে ডেকে বাবাকে খাওয়াচ্ছে। সব কিছু হওয়ার পর সবাই বাবাকে বাইরে নিয়ে গিয়ে ডিম ময়দা দিয়ে পুরো মাখিয়ে লিটারালি পুরো ভূত করে দিয়েছে। তো কী আর করা যাবে, একটা দিন কেউ তো আর বারণ করতে পারে না, তারা যেভাবে সেলিব্রেশন চিন্তা ভাবনা করেছে ওরকম তো হবেই।
তো যাই হোক, এইসব করার পর বাবাকে ফ্রেশ করে আনা হয়েছে, কারণ এবার হবে মালা বদল। তখন আর মালা বদলে, কারণ বাবাকে অলরেডি ভূত বানিয়ে দেওয়া হয়েছিল। তো বাবা আবার ফ্রেশ হয়ে স্নান করে আসার পর ওরা সবাই বলছে, না তোমাদের যে এটা নিয়ম আছে না মালা বদলে, সেটা করতে হবে। আর ওদের সাথে আমিও অনেকবার বাবাকে হাম্বেল রিকোয়েস্ট করেছি, না বাবা এটা তো করা তো খুব ইম্পর্টেন্ট, সব কিছু তো আমরা ভাবিনি, আনফর্চুনেটলি হয়ে গেছে, তো হয়েছে যখন এটা তো হওয়ার, সবাই খুব এক্সাইটমেন্ট, সবাই খুব হাসাহাসি করছে এই জিনিসটা হয়ে গেছে। তো এত ভিডিওর মধ্যে ভাইয়ের সাথে কিছু ভিডিও ছিল না, তো একটুখানি আমিও ক্যাপচার করে নিলাম ভাইয়ের সাথে। ভাইও বলছে কী রে তুই আমার সাথে নিলি না, আমিও ফটো নিয়ে নিলাম। লাস্টে সবাই খাওয়া দাওয়া করলাম 2টোর সময়। মোরাল অফ দ্য স্টোরি, এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ যে ফেসবুক পেজেই থাকবে, কখনো হারিয়ে যাবে না। তো লাস্টে কিছু ফটো তুলেছিলাম এই ফটোগুলোয়। ওকে, সবাইকে টাটা।